ইগো আপনার মানে ধ্বংসের মূল। আপনাকে শেষ করে দেবে ইগো। ইগো নিয়ে আপনি কোথাও অনেক আগাইতে পারবেন না। উদ্যোক্তা দেখি ভাই, আপনি যেহেতু খুব কম সময়ে সাকসেস পেয়েছেন, তো এরকম যারা খুবই কম সময়ে সাকসেস পায় তাদের মধ্যে কিন্তু একটা আত্ম অহংকারের যে একটা বিষয়, ওইটা দেখা যায়। তো আপনার কি কখনো এরকম হবে যে আমরা আপনাকে দেখতে পারবো যে আপনার মধ্যে অহংকার চলে এসেছে? আহ, আল্লাহ পাক যদি আমাকে সুস্থ মস্তিষ্কে রাখে, তাহলে অবশ্যই আমি যেরকম আছি সাদামাটা এরকমই থাকবো। আমার গতকালকের আগের দিন আমাকে একজন লোক এসএমএস করেছে আমার বিজনেস পেজের না হোয়াটসঅ্যাপ নাম্বারে। এভাবে এসএমএস টেস, আসসালামু আলাইকুম ভাইয়া, ড্রাই ফ্রুটসের ব্যবসা করতে চাই, পরিবার নিয়ে বাঁচতে চাই। দেন আমি তাকে সুন্দরভাবে বলছি যে আপনার পাশে কীভাবে দাঁড়াতে পারি। এবং আমার ফার্স্টের দিকে কিছু কাস্টমার ছিল যারা হচ্ছে বর্তমান এই যে বললাম 10-15 জন যারা এখন ড্রাই ফ্রুটসের ব্যবসা করছে, ম্যাক্সিমামই আমার কাস্টমার। এবং এরা আমার থেকে প্রোডাক্ট নিয়ে আমাকে আমাকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আমার থেকে সময় চেয়ে নিয়ে তারা পুরো ব্যবসাটা জেনে বুঝে এখন ব্যবসা করছে। আপনি হেল্প করেন তাদেরকে, জি, সাজেশন দেন? আমার কোনো ইস্যু নাই এখানে। এটা কারণ কিন্তু ভাইয়া কেউ করে না কিন্তু, মানে সেম বিজনেস হলে একদমই বলে না যে আমি কিভাবে করছি, ইম্পোর্ট কোথা থেকে করছি, এটা একদমই কেউ বলে না, হিডেন শুনেন, রাখে আমার বিষয়গুলো। রিজিক যতটুকু আছে এটা আমার কাছে আসবেই। আমার রিজিকে যতটুকু ভাত লেখা আছে, এর এটাই থেকে হচ্ছে কম কথা ভাই। ভাত আমি খেয়ে এ দুনিয়া থেকে যাব না। ভাই এটা না মানুষ বুঝতে পারে না। যেরকম দেখেন আমাদের এই যে আমরা কাজ করছি, আমরা ছুটে বেড়াচ্ছি, আমাদের কিন্তু উপরওয়ালা লিখেই রেখেছে যে আমরা পুরো জীবনে কত টাকা আর্ন করব, আমরা কি খাবো, কিভাবে চলবো, সবকিছু কিন্তু মানে লিখিত। তারপরেও এই যে আমরা হাড্ডাহাড্ডি মারামারি, তারপরে কারো বিজনেসকে কপি করা, এগুলো কিন্তু একটা টেন্ডেন্সি কাজ করে অনেকের মধ্যেই। আহ, আসলে আজকে যে আপনাদের সাথে আমার বসা, আমি গতকাল রাত পর্যন্ত আমি চিন্তা করেছি হয়তো আমি আসতে পারবো না। প্রধান কারণ হচ্ছে আমার প্রচুর ঠান্ডা ছিল এবং আমার এসএমএস রেডি করা ছিল যে আপনাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেখানে এসএমএস করবো যে নতুন কোনো ডেটের জন্য। কিন্তু আল্লাহ পাক আমাকে সকালবেলা সুস্থ করে দিয়েছে। সো সব কিছু আসলে নিয়তের মালিক। আপনি যদি খাস দিল থেকে নিয়ত করেন, আল্লাহ পাক আপনাকে নিরাশ করবে না। আল্লাহর কাছে আমরা সবাই চাই, কিন্তু চিন্তা করে মানুষ যে আমি তো পাই না। তা আপনি যখন চাওয়ার মতো করে চাওয়ার চাইতে মতো হবে। মনের আর মতো করে সবথেকে বড় কথা ভাইয়া, উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে। অনেকে থাকে যে মানে তারা ভাবে যে আমরা তো এত চাচ্ছি ওপরওয়ালার কাছে, কেন পাচ্ছি না? অনেকেই কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকে এবং চিন্তা করে আমি লাইফে সাকসেস হব, একটা সাকসেস পাবো। বাট এটা কিন্তু হয় না। মানে কঠোর পরিশ্রম ছাড়া কখনোই আপনি উপরে উঠতে আল্লাহর কাছে পারবেন না। চাইতে হয়। এই শুধু চাইলেই হয় না, চোখের পানি ফেলতে হবে, খাল দিলে ফেলতে হবে। আপনি চাচ্ছেন আল্লাহ আমাকে টাকা দেন,